নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অত্যাধুনিক এআই ক্যামেরা বসিয়ে সড়কের শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ নেওয়া হলেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না। এর অন্যতম কারণ ট্রাফিক সিগন্যাল অমান্য করেই এই সড়কে প্রায়ই চলছে অটোরিকশা এবং অনুমোদনহীন অবৈধ যান। এসব যানবাহনের বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনাও। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশকুর রহমান হানানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। শেকড় থেকে শিখরে। রাজধানীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট। রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত এই সড়কের ৫টি পয়েন্টে বসানো হয়েছে এআই ক্যামেরা ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা। তবে বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। বৈধ যানবাহনের চালকরা সিগন্যাল মেনে চললেও অভিযোগ রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা, ফিটনেসবিহীন ও কাগজপত্রহীন অনেক যানবাহন নিয়ম ভেঙে অতিরিক্ত গতিতে চলাচল করছে। যেসব অটোরিকশাগুলো আছে 3 চাকার, ওদের তো কোনো লাইসেন্স নাই, কিছুই নাই। তো এআই ক্যামেরা ট্র্যাকিং এর জন্য ফার্স্ট অফ অল একটা লাইসেন্স প্লেট লাগে। তো এটা নাই, ওরা যত্রতত্র নিয়ম ভঙ্গ করছে। এর জন্য ওদের কোনো জরিমানা শাস্তি হবে না। অটোরিকশার জন্য আসলে মানে এটা কোনো সেফটি সিকিউরিটি কিছুই নেই, আর এটা খুবই রিস্ক, কারণ এখানে সবাই ম্যাক্সিমাম 80 স্পিডে মানুষ গাড়ি চালায়। সো এখানে আসলে উচিত যে এসব না থাকা। নিবন্ধনবিহীন যানবাহনকে মামলা দিতে পারলেও অটোরিকশাকে নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। ফিটনেসবিহীন আর রেজিস্ট্রেশনবিহীন গাড়ি নাই বলতে চলে। আপনি এখানে দাঁড়ান, কোনো রেজিস্ট্রেশনবিহীন একমাত্র মোটরসাইকেল ছাড়া কোনো রেজিস্ট্রেশন গাড়ি আপনি পাবেন না। তারপর আমরা আজকে একটা গাড়ির বিরুদ্ধে আমরা রেজিস্ট্রেশন গাড়ির বিরুদ্ধে একটা মামলা দিলাম কিছুক্ষণ আগেই। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এআই ক্যামেরার ব্যবহার করে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। ৩০০ ফিটের অর্ধেকের বেশি অংশ আমাদের রূপগঞ্জের মধ্যে। এ কারণে আমরা এখানে সবসময় মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং বিশেষ করে টমটম এবং অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলোর এই হাইওয়েতে আসলে চলার কোনো আইনগত বৈধতা নেই। আমরা সেগুলো মোবাইল কোর্ট পরিচালনা করছি। ৩০০ ফিট সড়কটির চলাচল নির্বিঘ্ন করতে তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।